আজকের দিন ও হচ্ছে সেকেন্ড বাচ্চা, যার নাকের মধ্যে কিছু একটা দিয়েছে। এর আগের বাচ্চাটা নাকের মধ্যে আমের বাকল দিয়েছিল 2 দিন আগের, ভিতরে পচে গিয়েছে, ভিতরে দুর্গন্ধ হচ্ছে, পাকা সর্দি হচ্ছে। ওর নাকের মধ্যে কিছু একটা দিয়েছে, সাদা দেখা যাচ্ছে, চিকচিক করছে। আমরা ওর নাকের এটা বের করবো আসার সময়। তো আপনাকে যেটা করতে হবে, একটু ভালো করে ওকে ধরবেন, আপনার পেটের উপরে রাখবেন, মাথাটা যেন না নড়াইতে পারে, সোজা। হ্যাঁ, দেখি না খাইনো না তার নাকের মধ্যে দিয়েছে, এই জিনিসটা তার নাক থেকে বের করেছে। এই যে প্লাস্টিকের এই জিনিসটা বেশ বড় একটা জিনিস, তার নাকের ছিদ্র এত ছোট, কিন্তু এই দিক দিয়ে সে চাপ দিয়ে এটাকে ভিতরে ঢুকাইছে। বাচ্চাদের আসলে এই জিনিসগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকা ভালো। এমন কোনো জিনিস বাচ্চার হাতে দিবেন না, কিংবা বাচ্চার কাছে থাকবে না, থাকা উচিত না, যে জিনিসটা সে চাইলেই নাকে কিংবা মুখে দিতে পারে। সাধারণত কমনলি যেটা করে বাচ্চারা হচ্ছে খেলনার যে অংশগুলো থাকে সেগুলো দেয়, কিংবা ওই কমনলি অ্যাভেলেবল ছোট ছোট জিনিসগুলো পায়, ওইগুলো নাকের মধ্যে দিয়ে দেয়। যেসব বাচ্চার একবার এসব জিনিস নাকে দেওয়া কিংবা মুখে দেওয়ার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা থাকে, আবারও তারা এই একই ঘটনা ঘটাতে পারে। কিছুদিন আগে আমি একটা বাচ্চার গলার মধ্যে থেকে চুলের ক্লিপের যে স্প্রিং থাকে সেটা বের করেছি। কখনো কখনো এমনও হয়, যেমন ধরেন আমরা আল্লাহর রহমতে এটা বের করে ফেলতে পেরেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনও সময় আসে যে এই জিনিসগুলো, ছোট জিনিসগুলো মুখে দেয়, শ্বাসনালীতে চলে যায়, শ্বাসনালীতে চলে গিয়ে কোনো বাচ্চা মারা যাওয়ারও প্রবণতা থাকে। সো বাচ্চাদের কি নিয়ে খেলা করছে সে ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন, তাতে করে আপনার বাচ্চাটা নিরাপদ থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।